আছেন মামি? হ্যাঁ, ভালো আছি। তুমি যেমন রাখছো তেমনই আছি। তুমি কেমন আছো? এই তো ভালো। আমি কেমন রাখছি মানে, আমি তো সবসময় আমার আগুন তো নিবেই চলি। মামা তো জ্বালাই দেয় বিদেশ থেকে ফোন করে, আমি তো ওই আগুন তো নিবেই দিয়ে আমার পানি ঢেলে। তা তো করোই, আমি তো জানি তুমি কেমন মজা দিতে পারো। কেন, আমি কি কম মজা দিতে পারি? না, আপনি তো সেই মজা দেন। তাহলে আপনি আর কি মজা দেন, এখন আপনার ওই বুকের দুইটা আবার বেশি মজা দেয়। কে বুকের দুধে কি তোমার লোকে নাচে নাকি? আরে নাচার টাইম দেখি আর দেয় না থামাইরা কি। আহ, তাহলে আবার বলো কিসের জন্য যে বুকের দুইটা মজা দেয় বেশি? বুকের দুইটা তো কথা বলতেও পারে না, এর মতো শুয়ে থাকে। না, এই কারণে বলি যে আপনার ওই জায়গায় না, ওই রানিং ধরেন হ্যান্ডেল দিতে আর রানতে মনে করেন যতটুকু সুখ না পাই, মনে করেন তো ওই জায়গায় চাপ দিলে আরো বেশি মজা পাই আমি। ও, কেন তুমি তো আমার ডাবের চিপা দেও তো করছো। এই ওইগুলো মুখে বলা না, সরম করে না মামি আমার। তাই করছি তো করছি, ওটা আবার বলা লাগে নাকি? তো যখন আমি ওই দিলাম না আপনার ছোটার কাছে ঠেকলো না মামি, তখন আমার একটা সরম লাগছিল যে মামির মুখের কাছে আমার ওইটা গেল। শরমের কি আছে, মানুষের কত মুখে নিয়ে চুষে। আপনি তো চুষলেন না। চুষ মনে সময় তো আছে, অনেক সময় আছে না। আর কত যে সময় আছে, 3 মাস পরে নাকি মামা এসে বলবো, তখন তো এই মামারটাই, মামার মেশিন দিয়ে মামার হ্যান্ডেল দিয়ে তো আপনার মেশিন স্টার্ট দেবো। আরে তুমি যে কি বলো না, 2 মাসে মানুষ কত পারে, কত কিছু করতে পারে। সেটাই বা কে পায়? মানুষ যে এখনো যারা বিয়ে করে নাই, ছেলেরা আছে যুবক, তারা তো এখনো মেয়ে না পাইয়া ক্ষুধার্ত হয়ে রয়েছে। তারা মেয়ে পেলে কি করবে? তুমি তো পাইতেছো আমাকে প্রতিদিনই। মামি, হম। আমি সপ্তাহ জানেন কবে মজা পাইছি? কনে? যে আপনার ওই যে আপনি গোসল খানি যে আমরা ফালাই করলাম না, ওই দিন বেশি মজা পাইছি। তাই নাকি? হুম। তুমি মজা পাইছো, এক পা কান্দে নিয়ে করছো, কিন্তু আমি তো মজা পাইনি। কে মামি? কেন আমি, তুমি ওখানে করলা তোমার সুবিধার মতো, তুমি মজা পাইছো, কিন্তু আমার তো বিছানায় শুয়ে করতে মজা লাগে। আমার মামুর কিন্তু দেয়ালের নিয়ে ঠেকে, আমরা গোসল খানি যাওয়া যে স্টাইল করলাম যে দেয়ালের নিয়ে ঠেকে একদিন কান্দে নিয়ে কেচিং কেচিং দিলাম না মামি। আর হাসো কিসের জন্য? কথা বলে আবার হাসো কেন? হাসি আমার না মামি, ওই মুহূর্তের কথা মনে হলে আমার হাসি পাই। আমি এটা যে দিলাম কাচাং কাচাং কাচাং, ভালো লাগছিল মামি। এখান হাত অতাল দিয়ে পালাইছেন। উম, তোমার কাছে ওইটা ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে এই যে স্প্রিং বেড গুলো আছে, যে বসলে উপরে উঠে যায়, ওইটাতে যখন আমাকে শুয়ে করছিল তখন এক ঠেলা দিছো, খাট উপর হয়েছে আবার নিচু হয়েছে, ওই খাট আমার থাকতে খুব ভালো লাগছে। তো শুনছি যে আব্বা আম্মু না আমার ছোট বোনের বাড়িতে যাব। তো যেদিন যাব তার আগের দিন আপনার বলবো, আপনি আমাদের বাইরে আসবেন। আপনার বাইরে আসতে সমস্যা নাই, যে বাবা বলবো যে আমার শালার বউ আসছে, মা বলবো যে আমার ভাই বউ আসছে। তখন ওরা ওইখানে যাবো, আপনার নিয়ে যাইতে যাবো, আপনি যাবেন না। পর আমার ওই পাশের রুমে আমার যে ইটা আছে না, স্প্রিং আলা বেডটা, ওরকম থাকি না অবশ্য, ক্যারকার করে দিকা ওরকম তেল গ্রিজ দিয়ে রাখবো নি, যন্ত্র দিয়ে রাখবো, চিন্তা করেন না, ঠিক আছে? তো এটা স্প্রিং হবে, মানে 1 ধাক্কা দিলে 3 ধাক্কা এমনিতেই পড়বে। আমি তো জানি 1 ধাক্কা দিলে 3 ধাক্কা হয়, সেই জন্য বেশি কষ্ট করতে হয় না, তোমারও করতে হয় না, আমারও করতে হয় না। তো তোর মনে করেন যে আরে সেদিন আমি আর কি করবো, আপনি তো করবেন, ধরেন আমি ব্যাটের উপর শুনবো তারা করে আপনি একটু খালি বসবেন, আর আমরা এলাকায় ধাক্কায় চলবো, এলাকায় নামাবো, মানে এত স্প্রিং ম্যাডাম। হয়েছে, আমাকে শিখাতে হবে না, আমার ঘরে এরকম কাঠ আছে, আমি জানি। আর শোনো, তোমার পাশে কি কেউ আছে? ছিল, চলে গেছে, বন্ধু বান্ধব ছিল, চলে গেছে, দেখি তো আপনার ফোন দিছি। দেখো, একটা কথা বলি, আমি যেহেতু তোমার মামি হই, হুম। যদি কেউ জানে তাহলে অনেক মান সম্মানের ব্যাপার, বুঝোই তো। তুমি যে আমার সাথে কথা বলো, এই বিষয়টা যেন কেউ না জানে, তোমার মধ্যে আমার মধ্যেই থাকবে। আর না মামি, কেউ জানবো না।